আসসালামু আলাইকুম। প্রথমে জানাই ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের আরেকটি ক্লাসে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয় জানেন আজকে আমরা কি বিষয়ের উপরে ক্লাসটি শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক অর্গানিক মার্কেটিং। প্রথমত আমাদেরকে জানতে হবে যে ফেসবুক অর্গানিক মার্কেটিং কি। আমরা জানি কোনো বিষয় অর্থাৎ কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য যদি আপনি বাজারজাতকরণ করতে চান, অর্থাৎ আপনার অডিয়েন্সের কাছে যদি পৌঁছাতে চান, তাহলে আপনাকে কি করতে হয়? এটাকে প্রচার করতে হয়। এখন আমরা অফলাইনের প্রচার জানি যে মাইকিং করা হয় বিভিন্ন জায়গায়, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় দাওয়াত করে বা বিভিন্ন প্রসেসিং করে তারা প্রচার করতে পারে। আর এই যে অনলাইন প্ল্যাটফর্ম, এটার মাধ্যমে প্রচার করতে হলে আপনাকে কি করতে হয়? সেই অনলাইনের শরণাপন্ন হতে হয়। যেমন এখানে হচ্ছে আমরা এই যে প্রোডাক্ট, অর্থাৎ আমাদের প্রোডাক্ট বা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্ট, এটার প্রচার প্রচারণা বা এটার পরিচিতি বাড়ানো এবং এটা সেল করা, এই সকল বিষয় যদি আপনাকে করতে হয়, তাহলে কি করতে হয়? অনলাইনের মাধ্যমে ফেসবুক বা আপনার ইউটিউব অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি করতে পারেন? মার্কেটিং করতে পারেন। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। অর্থাৎ এই মার্কেটিংটা আপনি ফেসবুকের মাধ্যমেও করতে পারেন। এবং আপনি নিশ্চয় জানেন ফেসবুকে দুই ধরনের মার্কেটিং হয়। একটা হচ্ছে অর্গানিক্যালি, বা যে মার্কেটিং করার জন্য আপনাকে ফেসবুকে কোনো প্রকার টাকা দিতে হয় না, অর্থাৎ আপনার প্রোডাক্টের প্রচার প্রচারণা বা সেল করার জন্য কোনো প্রকার টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যেটা আছে ফেইড মার্কেটিং, অর্থাৎ যেটাকে আমরা সহজে বুঝি বুস্ট বা অ্যাড ক্যাম্পেইন। বুস্ট আর অ্যাড ক্যাম্পেইন এটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু এক না। তো এই যে বুস্ট এবং আপনার অ্যাড ক্যাম্পেইন, এটা হচ্ছে পেইড ভার্সন। অর্থাৎ আপনাকে ফেসবুকে টাকা দিতে হবে, দেওয়ার বিনিময়ে আপনাকে সে আপনার চাহিদা অনুযায়ী জায়গায় পৌঁছায় দিবে। তো এটা আমরা পরবর্তী বিষয়, এটা জাস্ট আমরা জেনে রাখি যে ফেসবুক মার্কেটিং দুই ধরনের, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। তো আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস করব সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এই যে অর্গানিক সম্পর্কে, অর্থাৎ এই অর্গানিক মার্কেটিংটা হচ্ছে কি, এক কথায় আপনাকে, যেহেতু এটার আলোচনা আপনি গত ক্লাসে জানতে পেরেছেন, জাস্ট এখানে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই অর্গানিক মার্কেটিং হচ্ছে পেইড মার্কেটিং এর শিকড়। অর্থাৎ আপনাকে যদি পেইড মার্কেটিং এ পৌঁছাতে হয়, তাহলে আগে আপনাকে এই অর্গানিক মার্কেটিং জানতে হবে। এবং এই যে অর্গানিক মার্কেটিংটা, এইটার জন্য আপনার অনেক ধরনের সুবিধা আছে। এবং এটা আসলে কারা করে থাকে এবং কাদের জন্য এটা দরকার? প্রথমত আপনি যদি প্রথম অবস্থায় বিজনেস শুরু করেন অনলাইনের মাধ্যমে, আপনার যে পেজটা, অর্থাৎ যে পেজের মাধ্যমে বিজনেস শুরু করতে হয়, ওই পেজটাকে যখন আপনি অর্গানিক্যালি এটার ব্র্যান্ডিং করতে হবে, তখন আপনাকে অবশ্যই অর্গানিক মার্কেটিং করা লাগে টানা 1.5 থেকে 2 মাস। তাহলে এই যে অর্গানিক মার্কেটিংটা, অর্থাৎ আপনি যে বিষয়ে, যে বিজনেসের উপরে আপনি পেজ তৈরি করতেছেন, ওই বিষয়ের উপরে পোস্ট তৈরি করে সেভাবে। এবং আপনার তাহলে আপনি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যদি আপনি কাজ করেন, অর্থাৎ বিভিন্ন ভিডিও দেওয়া বা রিলস দেওয়া বা আপনি ফটো পোস্ট করা বা পোস্ট দেওয়া, অর্থাৎ এক এক জন এক এক প্রকৃতির, কেউ বিজনেসের জন্য, কেউ অনলাইন বিজনেস অর্থাৎ আপনার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য। অর্থাৎ এই যে বিষয়গুলোর উপরে যখন শুরু করতে হয়, তখন কি করা হয়? তখন কিন্তু অর্গানিক্যালি মার্কেটিং করা অত্যন্ত জরুরি। তা না হলে আপনার পরিচিতি বাড়বে না, আপনি ফলোয়ার আপনার আসবে না। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র আপনি যে সেল করার, অর্থাৎ কোনো প্রোডাক্ট সেল করার জন্য যে মার্কেটিং করতেছেন তা কিন্তু না। আপনার ফলোয়ার বৃদ্ধির জন্য কিন্তু এই অর্গানিক মার্কেটিংটা অতি জরুরি এবং খুব কাজ দেয় এটা। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এই অর্গানিক মার্কেটিং এর ফলাফল কিন্তু দীর্ঘস্থায়ী। অর্থাৎ পেইড মার্কেটিং তো হচ্ছে কেমন, আপনি যতদিনের জন্য ফেসবুককে টাকা দিবেন, অর্থাৎ ওই টাকার দাসত্ব ততদিন করবে। কিন্তু এই অর্গানিক মার্কেটিংটা আপনি যদি একটা বার করে রাখেন, এটা আজীবন আপনার ওইখান থেকে লিড আসতে থাকবে, আজীবনের জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে এই অর্গানিক মার্কেটিং এর আমরা জাস্ট এটা জানতে পারলাম যে এটা কি এবং এটা আপনার আমার জন্য কি সুবিধা এনে দিতে পারে। এরপরে আসি যে এই কাজগুলো আসলে আছে কিনা। অবশ্যই কাজগুলো আছে, কারণ আপনি যেহেতু জানতে পেরেছেন যে এটা ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতে পারে, অর্থাৎ আপনি অনেকে সহযোগিতা করতে পারছেন। আর এখন অনলাইন প্ল্যাটফর্মে আমি যে মাত্র যে সুবিধাগুলো বললাম, এইগুলো কিন্তু
মানে সবাই করে থাকতেছে, যার জন্য কি হচ্ছে, অবশ্যই আর এটার প্রচার প্রচারণা বা প্রসারতা দিন দিন বাড়তেছে, যার জন্য এই কাজগুলো অ্যাভেলেবেল পাওয়া সম্ভব। এবং এই কাজগুলো কোথায় পাওয়া যায় এটা নিয়ে আমরা পরবর্তী অর্থাৎ আমাদের পরবর্তী পেইড ক্লাসে দেখব। এরপরে আসি যে আমাদের বিষয়টা যখন জানলাম যে এটা পাওয়া সম্ভব এবং এটা সুবিধা আছে, এবার আসি যে এই যে অর্গানিক মার্কেটিং এটা আসলে কিভাবে করতে হবে এবং কিভাবে আপনার কাছে এই কাজগুলো আসবে। প্রথমত আপনার ক্লায়েন্ট আপনাকে যে মাধ্যম হোক, অর্থাৎ আপনি তার সাথে যে মাধ্যম থেকে কমিউনিকেশন করছেন সেখানে আপনাকে তার ডকুমেন্ট গুলো পাঠাবে যে আমি এই প্রোডাক্টটার মার্কেটিং করতে চাচ্ছি, বা আমি এই পেজের মার্কেটিং করতে চাচ্ছি, বা অর্থাৎ তার যে রিলেটেড যেমন আপনাকে সেইভাবেই পাঠানো হয়। ওইটাকে আপনাকে প্রথমত কি করতে হবে, ওনার ডকুমেন্টটাকে আপনাকে প্রথমত একটা রূপ দিতে হবে, সুন্দরভাবে একটা সাজাতে হবে, সাজিয়ে গুছিয়ে একটা ফর্ম, মানে একেবারে একটা ফরম্যাটে আনতে হবে, গুছানো ফরম্যাটে। এবং সেই ফরম্যাটে আনার পরে ওইটাকেই হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে ফেসবুকে, এবং এর পরবর্তী পরবর্তী স্টেপে যেতে হবে। তো আজকে আমরা প্রথম স্টেপটা শিখবো, সেটা হচ্ছে কি জাস্ট আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট ওইটার উপরে জাস্ট একটা পোস্ট তৈরি করা, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, এবং সেম কাজটা আজকে আমরা মোবাইলের মাধ্যমে করব, যে আসলে করা যায় কিনা এটা দেখবো। প্রথমত আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, তো আমার স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে পোস্ট, আমি যেটা বললাম যে আমরা একটা পোস্ট ক্রিয়েট করব, অর্থাৎ এখন একটা পোস্ট ক্রিয়েট যে করব অর্থাৎ একটা জায়গায় সাজাবো, এই সাজানো গোছানোর জন্য অর্থাৎ আপনাকে যদি কেউ বলে একটা হিসাব দিল যে, বা আপনাকে একটা ডকুমেন্ট দিল যে এই ডকুমেন্টটাকে তুমি সংরক্ষণ করে রাখো, তখন আপনি কি করেন, নিশ্চয়ই ওটাকে আপনি ফাইল ভুক্ত করেন, বা আপনি এটাকে খাতায় লিখেন, বা কোনো একটা জায়গায় সঞ্চিত করে রাখেন। তো এখানেও এখন আপনি যেহেতু অনলাইনে কাজ করতেছেন, অর্থাৎ আপনি ভার্চুয়াল কাজ করতেছেন, তাহলে এখানে আপনি কিভাবে কাজ করবেন, এখানে আপনাকে যেটা করতে হবে, এই যে প্রোডাক্টটাকে অর্থাৎ প্রোডাক্টের ডকুমেন্ট অর্থাৎ প্রোডাক্টের সকল বিবরণীগুলো আপনাকে একটা একটা ফাইলে সাজাতে হবে। এখন আমাদের ফেসবুক অর্থাৎ আমরা ল্যাপটপে অটো আমরা দেখছি যে একটা গুগল ডক্স নামে একটা অপশন আছে, যেখানে সহজেই পাওয়া যায়, কিন্তু যেহেতু আমরা মোবাইল ইউজ করি আমাদের জন্য কিন্তু ওইভাবে কোনো অপশন নাই। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যে গুগল ডক্স এটাকে ডাউনলোড করতে হবে। এই গুগল ডক্স হচ্ছে এইটা, এই গুগল ডক্সটাকে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আমি জানি আপনারা সবাই প্লে স্টোর ব্যবহার জানেন, অর্থাৎ যেখান থেকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন গেমস বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকেন। তারপর আমি জাস্ট একটু দেখাই। প্রথমত এই যে প্লে স্টোর, এই প্লে স্টোরে যাবেন। এখন এই প্রসেসিংটা একটু সময় লাগবে, এটা এখন করব না। জাস্ট আমি বলি, এই প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে যেখান থেকে আমরা সার্চ করে থাকি ওই সার্চে গিয়ে জাস্ট হচ্ছে আপনি লিখবেন গুগল ডক্স, কি লিখবেন আমি জাস্ট এখানে লিখে দেখাচ্ছি। এখানে লিখে দেখাচ্ছি, একটু খেয়াল করেন। এই যে, এই লেখাটা লিখবেন, অর্থাৎ গুগল ডক্স লিখে সার্চ করবেন। সার্চ করলে চলে আসবে, আসার পরে জাস্ট গুগল ডক্সটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটাকে আপনি ওপেন করবেন।
এটা ডাউনলোড করার পরে এই যে গুগল ডক্স, এখন এটাকে আমরা কি করব, ওপেন করব। জাস্ট ওপেন করলাম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা খাতা। ওপেন করার পরে আপনি জাস্ট, ওকে, ওপেন করার পরে আপনি চলে আসবেন। আসার পরে জাস্ট এখানটা কিন্তু ফাঁকা থাকবে, যেহেতু আপনি একেবারে প্রথম। আমার জাস্ট দুটা আছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, একটা ফাইল ওপেন করতে হবে বা একটা ট্যাব নিতে হবে। সে ট্যাব নেওয়ার জন্য আপনাকে এই যে প্লাস অপশনে ক্লিক করতে হবে। এই নিউ ডকুমেন্ট লেখাটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা পেজ দিয়ে দিল, অর্থাৎ লেখার জন্য আপনি একটা পেজ পেয়ে গেলেন। এখন এই পেজটার আপনাকে নামকরণ করতে হবে। এই ফাইলের যদি আপনি নামকরণ না করেন তাহলে কিন্তু আপনি সহজে খুঁজে পাবেন না। যখন আপনার অনেকগুলো ফাইল হয়ে জমা হয়ে যাবে এখানে, তখন আপনি বুঝতে পারবেন না কোন ক্লায়েন্টের কোন কাজ বা কোনটা কি। তো অবশ্যই এখানে আপনাকে নামকরণ করে নিতে হবে। এটা করার জন্য প্রথমত এই যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আনটাইটেল ডক, এই লেখাটায় ক্লিক করবেন। এবার এই লেখাটাকে উঠাই দিবেন, অর্থাৎ কেটে দিবেন। কেটে দিয়ে জাস্ট হচ্ছে আপনি যে আপনার ক্লায়েন্টের এখানে সেই নামটা দিবেন। তো ধরে নেন আমি এখানে জাস্ট একটা ছদ্মনাম ব্যবহার করি, হচ্ছে জেমস। ওকে, এরপর এখানে ওকেতে ক্লিক করবেন। এখন কিন্তু আপনার অলরেডি ফাইল তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এই যে একটা কলম দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। এখন আপনি বলতে পারেন আমি কেন একটা ওই পেজে কেন ক্লিক করলাম না, এখানে আবার কলমে কেন আসলাম। প্রথমত হচ্ছে কি, আপনি হচ্ছে যেহেতু আপনার নিশ্চয় জানা আছে যে একটা খাতার কিন্তু আমরা কখনো কাভার পেজে লিখি না। অবশ্যই আমরা কাভারটাকে উল্টাই এবং ভিতরের পেজে লিখি। তো সেই অনুসারে যেটা নামকরণ করছি ওটা হচ্ছে কাভার পেজ, এবং এখন জাস্ট ভিতরে আমরা প্রবেশ করলাম। তো বিষয়টা নিশ্চয় বুঝতে পেরেছেন। এবার এখানে যে আমরা কি করব, যে আমাদের ক্লায়েন্টের যে ডকুমেন্টটা ওইটা এনে একটা সুন্দর করে একটা পোস্ট ক্রিয়েট করব। সেই পোস্ট ক্রিয়েট করার জায়গা তৈরি করলাম, অর্থাৎ জায়গা তৈরি করা শেষ। এবার আপনাকে চলে যেতে হবে আপনার ক্লায়েন্ট যেখানে আপনাকে তার ডকুমেন্টটা পাঠিয়েছিল, আপনাকে সেখানে যেতে হবে। এখন আপনার মনে কিন্তু এবার বিষয় আসতেছে বা বিষয়টা চিন্তা করতেছেন যে আমি কাজ করতেছি মোবাইলে, এখন এখান থেকে যদি বের হয়ে যাই আবার বা এখানে আসতে পারবো কিনা, বা আবার আমি অন্য জায়গায় এখান থেকে যেতে পারবো কিনা, তাহলে কি আবার আমার এটা কেটে দিতে হবে, বা এখান থেকে কি আমি ব্যাকে ক্লিক করব। তো এই যে প্রশ্নগুলো, এটার সহজ সমাধান যেটা, এখন একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত প্রত্যেকে একটু খেয়াল রাখবেন, আপনাদের মোবাইলে কিন্তু তিনটা বাটন থাকে, অর্থাৎ এই বাটন গুলো কিন্তু ওই বাটন ফোনের মতো বাটন না, জাস্ট দেওয়া থাকে অপশন, অর্থাৎ মানে একটা স্যাম্পল দেওয়া থাকে কিছু কিছু। তো এই তিনটা বাটনের, যেহেতু এখানে ওইভাবে ইন্ডিকেট করে দেখানো যায় না, যার জন্য আপনারা প্রত্যেকে জাস্ট একটু ক্লিক করে দেখেন, অর্থাৎ আপনারা নিজেরাও জানেন আপনাদের তিনটা বাটন আছে। যে বাটনগুলো আপনারা, একটা বাটন হয়তো ডানে বা বামে একটা বাটন ব্যবহার করেন, ব্যাক বাটন বলেন যেটাকে, সবসময় ব্যাকে আসার জন্য বা ফিরে আসার জন্য যে বাটনটা ব্যবহার করা হয় সেটাকে ব্যাক বাটন বলে। এটা কারো কারো সেটিংসে বামে আছে, কারো কারো ডানে আছে। তো এটা একটু দেখে নেবেন যে কার কোথায় আছে। তাহলে যদি আপনার ডানে থাকে তাহলে ডানে। তো এই যে ব্যাক বাটনটা, এই ব্যাক বাটনটা আমরা কখনোই, যখন আমাদের কোনো ক্লাসের প্র্যাকটিস করব কোনো কাজের, তখন কখনোই কিন্তু আমরা ব্যাক বাটনে ক্লিক করব না। এইটা সব সময় মাথায় রাখবেন, আপনি কি করবেন না, কখনোই ব্যাক বাটনে ক্লিক করবেন না। তাহলে আমরা কি করব, ব্যাক বাটনে ক্লিক করব না। তাহলে আমরা জানতাম আমাদের বাটন হচ্ছে তিনটা, তাহলে একটার ব্যবহার সম্পর্কে জানতে পারলাম।
তাহলে বাটন থাকে কয়টা? দুইটা। এখন মাঝের যে বাটন অর্থাৎ একেবারে মাঝ বরাবর যে বাটনটা থাকে সেটাকে আমরা বলি মিডল বাটন। এই বাটনটা হচ্ছে, এবং আরেকটা বাটন যেটা আছে বামে অর্থাৎ ব্যাকের অপোজিটে যেটা আছে এটাকে বলা হচ্ছে মিনিমাইজ বাটন। এখন আসি মিডল বাটন এবং মিনিমাইজ বাটন কার কি কাজ। এই বিষয়গুলো যদি আপনি ব্রেনে না রাখতে পারেন তাহলে আমার মনে হয় একটু খাতায় লিখে রাখলে আপনাদের জন্য ইজি হবে। জাস্ট এই বাটনের ব্যবহারটা যদি আপনি শিখতে পারেন আপনার জন্য মোবাইল একেবারে ইজি হয়ে যাবে, জাস্ট এই বাটনের ব্যবহারটা। তো এখন আপনি হচ্ছে কি জানলেন যে আপনার ব্যাক বাটনের ব্যবহার জানলেন। এবার হচ্ছে মিডল বাটন বা মাঝখানের যে বাটনটা থাকে একেবারে মাঝ বরাবর, এই মাঝ বরাবর বাটনটাকে আপনি যে কাজে ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনি যদি যে মাধ্যমে আছেন বা যেখানে আছেন সেই জায়গা থেকে বের হয়ে আপনি যদি একটা নতুন কোনো সাইটে যেতে চান তাহলে আপনাকে মাঝ বরাবর যে বাটন অর্থাৎ মিডিল বাটনে ক্লিক করতে হবে। আমি আবারও রিপিট করতেছি, একেবারে নতুন কোনো জায়গায় যদি আপনি যেতে চান অর্থাৎ যেখানে আছেন সেইটাকে রেখে আপনি অন্য কোথাও যেতে চান একেবারে নিউ, তাহলে আপনাকে কি করতে হবে? মিডিল বাটনে ক্লিক করতে হবে। তাহলে এটাও আমরা জানলাম। এখন বাকি আছে মিনিমাইজ বাটন। এই মিনিমাইজ বাটনের ব্যবহার হচ্ছে যে ফেসটা বা যে ইন্টারফেস আপনি একবার ব্যবহার করছেন অর্থাৎ ইউজ করছেন ওই ইন্টারফেসটাকে যখন আবার আপনি রিপিট করবেন তখন আপনাকে মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনি নিশ্চয়ই ক্লিয়ার যে আপনি কখন কোন বাটন ব্যবহার করবেন। আমি আরো একবার রিপিট করি, আপনারা একটু উঠাই নেন। প্রথমত হচ্ছে আপনি ব্যাক বাটনে কখনোই ক্লিক করবেন না প্র্যাকটিস চলাকালীন সময়। তাহলে জাস্ট আমাদের দুইটা বাটনের কাজ, একটা মিডিল একটা মিনিমাইজ। মিডিল হচ্ছে কখন? আমরা যখন একেবারে নতুন কোনো ইন্টারফেসে যাব, নতুন কোনো সাইটে যাব তখন ব্যবহার করব। এবং যখন আমরা পুরাতন ইউজ করা কোনো সাইটে যেতে চাই বা কোনো ইন্টারফেস ওপেন করতে চাই আবার নতুন করে অর্থাৎ পুরাতনটা যখন আমরা আবার ওপেন করতে চাই তখন মিনিমাইজ বাটনে ক্লিক করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে নিশ্চয় আপনাদেরকে দেখেন এই জন্য মাইক্রোফোনটা অফ করে রাখাটা খুব কষ্টকর, একটু মাঝে মধ্যে কথা বলতে হয়, কিন্তু এটা তো খুব দুঃখজনক, ওপেন করে দিলেই তো সমস্যা। তো এখন তাহলে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন আমার এখন কোথায় যেতে হবে? আমার ক্লায়েন্ট যেখানে ডকুমেন্টটা পাঠিয়েছিল সেখানে যেতে হবে। তাহলে ওইখানে যেতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে মনে আছে নিশ্চয়? মিডিল বাটনে ক্লিক করতে হবে, কারণ যেহেতু এখনো আমি ওই জায়গাটায় যাইনি তাহলে ওটা আমার কাছে একেবারে নতুন সাইট। তাহলে আমরা মিডিল বাটনে ক্লিক করলাম, করার পরে আপনি জাস্ট বের হয়ে আসছেন। এখন আপনার ক্লায়েন্ট যেহেতু এই মুহূর্তে নাই, ক্লায়েন্ট থাকলে অবশ্যই এটা হয়তো আপনি যদি লিঙ্কডইনে পেতেন তাহলে লিঙ্কডইনে, ফাইবারে পাইলে ফাইবারে, যদি ফেসবুকে পারতেন ফেসবুক, হোয়াটসঅ্যাপে আসলে হোয়াটসঅ্যাপে, অর্থাৎ সেখান থেকে আপনি ডকুমেন্টটা নিতেন। কিন্তু এখন যেহেতু আপনার কাছে কোনো ক্লায়েন্ট নাই তাহলে আপনি কি করবেন? ক্লায়েন্ট যেভাবে প্রোডাক্ট আসলে দেয় তো সেই অনুসারে আমরা একটা ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট নিব। কেন ওয়েবসাইটে যাব? তার কারণ হচ্ছে আপনি নিশ্চিত জানেন যে এই যে ওয়েবসাইট এক একটা ক্লায়েন্টের কিন্তু বিজনেস করেই ওয়েবসাইটের আন্ডারে, তাহলে তার নিশ্চয় ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট পাঠাচ্ছে। তাহলে আমরাও কিন্তু সেম যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি, সেটা হতে পারে এটা ক্লায়েন্টের না, তবে সেও একজন বিজনেসম্যান, অর্থাৎ ওটা আপনার ক্লায়েন্ট না তবে সেও বিজনেসম্যান, অর্থাৎ তার কাজ এবং সেই ক্লায়েন্টের কাজ সেম। তাহলে আমরা ওই একই ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট আনবো। তো এখানে আমরা এখন ওয়েবসাইটে যেতে চাচ্ছি। এখন আমরা নিশ্চিত জানি যে কোনো কিছু সার্চ করার জন্য আমরা মেইনলি গুগল বা ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি, অর্থাৎ যা কিছু সার্চ করতে হয় আমরা কিন্তু গুগলে গিয়ে সার্চ করি। তাহলে এই জায়গাটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন না, অর্থাৎ আপনি এই যে আমরা যে ক্লাসগুলো করাবো এখানে সবই মেইন আপনি ক্রোম ব্রাউজার ইউজ করবেন, অর্থাৎ আপনার যে মোবাইলে ক্রোম ব্রাউজারটা আছে আপনি সেই ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, এটা কিন্তু গুগলেরই ফর্ম। হ্যাঁ, তো ক্রোম ব্রাউজারটা ওপেন এরকম একটা ইন্টারফেস দিয়ে দিবে, অর্থাৎ আপনি এবার দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করা। তো আমরা যেহেতু একটা ওয়েবসাইট যাচ্ছি তো আমরা এখানে সেই ওয়েবসাইটের নামটা লিখবো। তো এখানে আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি নিশ্চয়ই জানেন যেহেতু প্রোডাক্ট নিয়ে আমরা করব। তো প্রোডাক্টের ওয়েবসাইট, অনেক প্রোডাক্টের অনেক ওয়েবসাইট আছে, বাংলাদেশিটা আছে, তারপরে আপনার গুগল যেমন ধরেন দারাজ, আলিবাবা, অরোগ্য, বিভিন্ন ওয়েবসাইট আছে। তো এখান থেকে জাস্ট আমরা হচ্ছে কি করব, যেহেতু অ্যামাজনও কিন্তু আছে, অর্থাৎ অ্যামাজনটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল আপনার ই কমার্স সাইট, যার জন্য এখানে
আপনি যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন, যার জন্য আমরা এই সুবিধার্থে এই অ্যামাজনে আসি। এবং অ্যামাজনে কোনো প্রকার আটকানোর কোনো কিছু নাই, অর্থাৎ কোনো কিছু ডকুমেন্ট নেওয়ার জন্য বাধা দেয় না। তো সেই অনুসারে আমাদেরকে অ্যামাজনটাই বেস্ট। কিন্তু এখানে আপনাকে আরেকটু ক্লিয়ার করি, এই অ্যামাজন থেকে আপনি কোনো প্রোডাক্ট নিয়ে যখন এই প্র্যাকটিস পারপাসে মার্কেটিং করবেন, আপনার কিন্তু কোনো প্রকার এখান থেকে লাভবান হওয়ার কোনো চান্স নাই, কারণ এটার সাথে আপনি ডিলও নাই, আপনি চুক্তিতেও নাই, এবং এরা আপনার ক্লায়েন্টও না। তো সেই অনুসারে এখান থেকে কিন্তু আপনার কোনো ফলাফল আসবে না। এটা শুধুমাত্র আমরা প্র্যাকটিস করার সুবিধার্থে এখান থেকে এটা ইউজ করে থাকি। এবার আসি, জাস্ট আমরা কি করব, এই জায়গাটায় লিখবো amazon.com। অর্থাৎ আপনি এই যে জাস্ট এই যে অ্যামাজন, এই লেখাটা লিখবেন। লেখার পরে একটু খেয়াল করবেন প্লিজ। ওকে, এবার হচ্ছে আপনি, যেহেতু আমরা জানি যে আমরা কোনো কিছু সার্চ করার পরে আমাদের সার্চ রেজাল্ট যদি আমাদের চাওয়া অনুযায়ী পেয়ে যাই, তখন কিন্তু আমরা সেটা ওপেন করি। তো এটা হচ্ছে সার্চ রেজাল্ট, আমরা প্রথমেই দেখছি এটা মিলে গেছে, তো আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আপনার সাইট ঠিক এরকম আসবে। তো এরকম আসলো, আসার পরে এবার হচ্ছে আমরা আরেকটু মনোযোগী হব, যেটা হচ্ছে এই মোবাইলের জন্য আরেকটু স্পেশাল। অর্থাৎ আপনি এই সেটিংসটা যদি অন করে রাখেন, তো এই মোবাইলটা এখন আপনার একটা সেটিংস আছে, যে সেটিংসটা জাস্ট অন করার সাথে সাথে এই মোবাইলটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপের আকার ধারণ করবে। অর্থাৎ ওইখানে আপনি যেভাবে কাজ করতেছেন সেম ভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। তাহলে এখানে কি করতে হবে একটু খেয়াল করবেন প্লিজ। একেবারে উপরের দিকে কর্নারের দিকে যেখানে আমি ইন্ডিকেট করে দেখাচ্ছি, এখানে একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন। এই জাস্ট এই থ্রি ডটে আপনি ক্লিক করবেন, অর্থাৎ আমরা এই মোবাইল মোডটাকে ডাইভার্ট করে ল্যাপটপ ডেস্কটপ মোডে নিয়ে আসব। এরপর আপনি জাস্ট একটু স্ক্রলিং করে দেখতে পারবেন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে, এবং তার পাশে একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন। এটাকে জাস্ট, অর্থাৎ এই স্কোয়ারকে জাস্ট কি করবেন, একটা টিক মার্ক তুলে দেবেন, অর্থাৎ ক্লিক করবেন। ক্লিক করার পর ছিল অনেক বড়, এখন ইন্টারফেসটা কিন্তু একেবারে আপনি গত ক্লাসে কম্পিউটারে যেভাবে দেখছেন সেম ভাবে কিন্তু এখানে চলে আসছে। জাস্ট এখানে অনেকটা ছোট দেখানোর কারণে এটা আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে যেহেতু এটা ডিভাইস অর্থাৎ ডিসপ্লে ছোট, যার জন্য এগুলো সংকুচিত হয়ে যায়। তো যাই হোক, আপনি নিশ্চয়ই বুঝতেছেন। তো এরপরে জাস্ট আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, বা আপনি চাইলে, আমি জাস্ট একটু জুম করে দেখাই, এটা আমরা সবাই বুঝি যে আপনি এখানে এই যে যেমন এটা হচ্ছে একটা ই কমার্স সাইট। এখন এখানে এসে আমরা নিশ্চয়ই যে প্রোডাক্টটা আমার দরকার আমি তো সেটাই খুঁজি, যেটা আমি কিনবো, ঠিক সেই অনুসারে আপনি এখানে যেটা নিয়ে প্র্যাকটিস করবেন একটা নিশ ধরে, অর্থাৎ ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ, অর্থাৎ পিসি, আপনার যা মনে চায়, মাউস, আপনার যা মনে চায় সেটা লিখে আপনি এখানে সার্চ করবেন। তো আমি জাস্ট এখানে হচ্ছে কিছু লিখবো না, জাস্ট আমি এখান থেকে একটা নিই। ওকে, আমি জাস্ট একটু স্ক্যান্ডেড ক্যান্ডেল নিলাম। তো এই বিষয়, এটার উপরে ধরে নেন এটা হচ্ছে আপনার প্রোডাক্ট, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যে প্রোডাক্টটা পাঠিয়েছে এটাই হচ্ছে সেই। এখন এখানে আমি চলে আসলাম। আসার পরে আপনাকে যেটা করতে হবে, অর্থাৎ এবার আপনি ব্রেনে এইভাবে চিন্তা করবেন যে এই হচ্ছে আমার ক্লায়েন্টের পাঠানো ডকুমেন্ট। এখন এইটা থেকে আমি একটা পোস্ট ক্রিয়েট করব, কারণ ক্লায়েন্ট যখন পাঠাইছে তখন তো এটার রূপ অন্যরকম, অর্থাৎ এখানে সাজানো গোছানো নাই। আর আপনি এটাকে সরাসরি কপি করেও তো আপনি মার্কেটিং করার কোনো অপশন নাই। তাহলে আপনি এটা কি করবেন, অবশ্যই আপনাকে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। তো এখন হচ্ছে আমরা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনার যেটা যে জানা দরকার সেটা হচ্ছে একটা পোস্টের কয়টা অংশ থাকা বাধ্যতামূলক। একটা পোস্টের জন্য 5টা অংশ থাকা দরকার। প্রথমত হচ্ছে টাইটেল বা আপনার নাম, অর্থাৎ আপনার যে প্রোডাক্ট বা যে বিষয়ের উপর আপনি মার্কেটিং করতেছেন ওইটার একটা টাইটেল, যেটাকে আমরা হুক বলে থাকি অনেক সময়।
তো অর্থাৎ প্রথমে যেটা আকর্ষণ করে, যে বিষয়টা ক্লায়েন্ট অর্থাৎ কাস্টমারের চোখ আটকায়, এটা আপনি নিশ্চিত জানেন যে আপনিও দেখছেন যখন ফেসবুকে স্ক্রলিং করেন বিভিন্ন বিষয়ের উপরে প্রথম যে লাইনটা লেখা থাকে ওইটার উপরে কিন্তু আপনি আটকে গিয়ে, অর্থাৎ ওই আটকানোর ফলে ওইটাকে আপনি ওপেন করেন, করে ওই বিষয়টাকে আপনি দেখেন, সে যাই হোক। তো এখানে ওইটাকে আমরা হুক বলে থাকি। এবং এইখানে হচ্ছে আমরা যেহেতু এটা প্রোডাক্টের বিষয়, এটা টাইটেল বলে থাকি বা শিরোনাম বলে থাকি। এখন এটা হচ্ছে আমাদের প্রথম যেটা দরকার, একটা টাইটেল দরকার, অর্থাৎ প্রোডাক্টের নাম দরকার। এরপরে দ্বিতীয়ত যেটা দরকার, এই প্রোডাক্টের একটা লিংক, যে লিংকের মাধ্যমে কাস্টমার এই যে লিংকে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে তাকে নিয়ে আসবে, এখান থেকে সে প্রোডাক্টটাকে আপনার বাই করতে পারবে। তা সরি আপনার এরপরে এই যে আপনার তৃতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের যে অ্যাবাউট সেকশনটা, অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে আলোচনা, সেটা দরকার, কারণ আপনার কাস্টমারের তো অবশ্যই জানতে হবে যে প্রোডাক্টটা কেমন কি। এরপরে চতুর্থত যেটা দরকার সেটা হচ্ছে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড বলে থাকি আমরা, কিন্তু ফেসবুকে এটাকে হ্যাশট্যাগ নামে ব্যবহার করা হয়। অর্থাৎ যেটার মাধ্যমে কোনো কিছু সার্চ করেন, যে কিছু লিখে, ওইটাই হ্যাশট্যাগ, ওইটাই কিওয়ার্ড। তো এবার আসি পঞ্চম যেটা দরকার, সেটা হচ্ছে এই প্রোডাক্টের একটা ইমেজ বা ছবি। তাহলে আমাদের প্রথম কি দরকার, টাইটেল দরকার। এখন এই টাইটেলটা হচ্ছে কোথায় আছে, প্রোডাক্টের ডান সাইডে বোল্ড করে যে লেখাটা আছে, এইটাই হচ্ছে টাইটেল। এটাকে আপনি কি করবেন, কপি করবেন। কপি করা আমরা নিশ্চয় জানি, যে অংশটা আমাদের নিতে হয় সেখানে আপনার ফ্রেজ করতে হয়। এই ফ্রেজ কিন্তু আপনি নিশ্চিত জানেন যে সরি ফর দ্যাট, জুম আমাকে বের করে দিছিল। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, ওকে। তো আমরা হচ্ছে জাস্ট কি করব, এই অংশটা কপি করব। জাস্ট চেপে ধরলাম, যতটুকু আমার প্রয়োজন আমি ঠিক ততটুকু সিলেক্ট করব, করে আপনি কপিতে ক্লিক করবেন। এখন আপনি বলতে পারেন এটা কপি করার উদ্দেশ্য কি। আমরা জানি কপি করা কখন আমরা ব্যবহার করি, যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় এটাকে স্থানান্তর করতে হয়, তখন আমরা এটাকে কপি করি। এখন সরাসরি আপনি এটা কিন্তু ডক্স ফাইলে নিবেন না, তাহলে এটা কি করবেন, এইটার টাইপটা পরিবর্তন করে নিতে হবে, অর্থাৎ এটা একটু চেঞ্জ করব। এটার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হবে না, জাস্ট লেখার স্টাইলটা একটু একটু চেঞ্জ হবে, এবং এটা আপনি জাস্ট ওপেন করলে বুঝতে পারবেন। এখন এটাকে চেঞ্জ করার জন্য আপনি এখন আগে আসি যে এটা কেন আমি এটা সরাসরি নেব না। এটা সরাসরি না নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনি যখন এখান থেকে সরাসরি এটাকে কপি করে নিয়ে ডক্সে নিয়ে, অবশ্যই তখন ওইখান থেকে তো সরাসরি আপনি পোস্টই করতেছেন। তো যখন আপনি ফেসবুকে পোস্ট করবেন, তখন ফেসবুক এটাকে আপনাকে কপিরাইট ধরতে পারে, অর্থাৎ আপনি নকল করছেন বা কারো প্রোডাক্ট আপনি করতেছেন, এটা বোঝে।
যার জন্য আপনি যে মালিক না এটা জানার পরে আপনাকে হচ্ছে আটকায় দিতে পারে, বা আপনাকে সাময়িকভাবে আপনি বরখাস্ত, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট অফ করে রাখতে পারে, গ্রুপ, অনেক রকমের সমস্যা আছে। তো যাতে এই সমস্যায় আমরা না পড়ি এবং এটার একটা সৌন্দর্য দেখতে হবে, এই দুইটা বিষয়ে উপলক্ষ করে আমরা কি করব না, এটা সরাসরি ডক্সে নিব না। তাহলে এটাকে আমরা কি করব, এটার পরিবর্তন করার জন্য বা এটার টাইপটা পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। এখন টুলসটার নাম হচ্ছে গুগল ট্রান্সলেট। এখন আপনি সাথে সাথে কিন্তু আপনার ব্রেনে চলে আসছে গুগল ট্রান্সলেট সাধারণত আমরা ভাষা চেঞ্জ করার উদ্দেশ্যে ব্যবহার করে থাকি, তাহলে এখানে কি হবে? তো চলুন আমরা একটু দেখি যে আসলে কি হয়। প্রথমত বলি যে এখন এই যে গুগল ট্রান্সলেটে আপনি যাবেন, এই যাওয়ার জন্য আপনি কি করবেন? আপনি হয়তো চিন্তা করতেছেন আমি অ্যাপস ব্যবহার করব, না, আমরা এখানে অ্যাপস ব্যবহার করব না। তাহলে কি করব? গুগল ট্রান্সলেট। তাহলে এখানে একটু খেয়াল করেন, ট্রান্সলেট গুগল মানে কি, এটা গুগলেরই একটা ফর্ম, অর্থাৎ এটা গুগলের সাথে এটা সম্পৃক্ততা আছে। তো আমরা এখন কোথায় আছি? গুগল ক্রোমে, অর্থাৎ আমরা কিন্তু গুগলের ভিতরেই আছি। তাহলে আমাদের এখান থেকে বাইরে বেরোনো লাগবে না, আমরা এখান থেকেই গুগল ডক্স অর্থাৎ গুগল ট্রান্সলেট নিতে পারবো। তাহলে এটা কিভাবে নিতে পারবো এবার একটু লক্ষ্য করি, এটাও কিন্তু একটু সেটিংস, জাস্ট এই কয়েকটা সেটিং সম্পর্কে জানতে পারলে আপনি ইজি হয়ে যাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে একটা প্লাস বাটন দেখাচ্ছি, যেটাকে আমরা নিউ ট্যাব বলে থাকি, এটা আপনি কম্পিউটারে দেখছেন বা ল্যাপটপে দেখেছেন। এই যে নিউ ট্যাব, আমরা এই নিউ ট্যাবটাকে ওপেন করব, অর্থাৎ নতুন কোনো মাধ্যমে যাওয়া, নতুন কোনো সাইটে যেতে হলে আপনাকে নিউ ট্যাব নিতে হয়, এটা আপনি নিচে জানেন। তো নিউ ট্যাব ওপেন করলাম, ওপেন করার পরে এইখানে আপনি জাস্ট ঠিক প্রথমটার মতো করে আপনি লিখবেন গুগল ট্রান্সলেট। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট, এই গুগল ট্রান্সলেটটা আপনি লিখবেন। লিখে সার্চ করার পরে চলে আসবেন একটু স্ক্রলিং করে, এই যে আবার একটা গুগল ট্রান্সলেট অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা তো জানি সার্চ করার পর আমাদের সার্চ রেজাল্ট পাওয়ার পরে সেখানে ক্লিক করতে হয়। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসলো। এবার আসি, আমি যে এখানে আছি আপনি নিশ্চিত বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে। এই বড় যখন দেখাচ্ছে তার মানে কি, আপনার কিন্তু এখন ল্যাপটপ নাই, এটা কিন্তু মোবাইল মোড হয়ে গেছে। আর প্রথম অবস্থায় আপনি যখন কাজ করবেন তখন কিন্তু এই মোডটা একটু বারবার অন অফ অন আপনার অফ হয়ে যায়। এটা আপনি কয়েকদিন কাজ করার পরে, বেশি না মাত্র 2-3 দিন কাজ করার পরে এখানে দেখবেন এটা আর থাকবে না, অর্থাৎ অফ থাকবে না, এটা অন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আপনি আবার এটাকে একটু সেক দিবেন, এই থ্রি ডটে ক্লিক করে, অর্থাৎ ডেস্কটপ সাইটটা আবার একটু অন করে নেবেন। দেখেন আপনি দেখতে পাচ্ছেন এটা আমার অফ হয়ে গেছে কিন্তু অলরেডি। তো আমি জাস্ট আবার অন করে নিলাম, যখন অন করে নিচ্ছি তখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। এবার আসি যে আমরা আসলে এখন কি করব। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, তার নিচে একটা কার্সর ওঠানামা করতেছে, ঠিক ওই জায়গায় আমরা কি করব, যেটা আমি কপি করে নিয়ে আসছি এটা বসাবো। এবং ডান সাইডে আপনি দেখতে পাচ্ছেন অপশন, অর্থাৎ যেখানে আমরা সাধারণত গুগল ট্রান্সলেট তো আমরা সবাই ইউজ করে থাকি কম বেশি। তো আমরা নিচে জানি যে যখন ভাষা ট্রান্সফার করি, অর্থাৎ যদি আমি ইংলিশ এনে ধরে নেন আমি জাপানি করব, তখন আমরা কি করি, অবশ্যই এখান থেকে কিন্তু আমরা ভাষাটা চেঞ্জ করি। তো এখানে দেখাচ্ছে বেঙ্গলি করা, কিন্তু আমরা আসলে বাংলা করব না। আমরা হচ্ছে কি করব, এই যে ইংলিশ, জাস্ট ইংলিশ ফরম্যাটেই থাকবে, সেই ইংলিশটাকে ক্লিক করব, অর্থাৎ ইংলিশে ক্লিক করলাম। তাহলে এই বাম সাইডে থাকবে ডিটেক্ট এবং ডান সাইডে থাকবে ইংলিশ। এখানে আপনার প্রোডাক্ট যে ভাষার থাকবে আপনি ওই ভাষাটা ডান সাইডে কিন্তু অন করে রাখবেন। এবার ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এবার এই যে ডানে জাস্ট একটু খেয়াল করবেন, আপনার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয় নাই, যে এটা জাস্ট একটু লেখাটা চেঞ্জ আছে, এটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। এখন আরেকটা বিষয় যেটা আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমি সরাসরি ওখান থেকে না নিয়ে জাস্ট কপিরাইট ধরার জন্য এখানে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে কি কপিরাইট ধরবে না? না, কারণ এটা আপনি কোথা থেকে এখন নিচ্ছেন, আপনি কিন্তু আর আহ মানে অর্থাৎ অ্যামাজনে নাই, আপনি এখন আছেন কোথায়, গুগল ট্রান্সলেটে। আর এখান থেকে এই ফর্মটা আপনি নিয়ে নিচ্ছেন, যার জন্য আপনার কিন্তু কপিরাইট ধরবে না।
তাহলে এবার আমরা কি করব, জাস্ট যেটা পেলাম এখান থেকে এটাকে কপি করব, এই যে কপি অপশন আছে, জাস্ট ক্লিক করলেই এটা কপি হয়ে যাবে। এবার আপনি চলে যাবেন গুগল ডক্সে। তাহলে এবার আসি যে গুগল ডক্সটা তাহলে আমি এখন কিভাবে ইউজ করব বা কিভাবে তার কাছে পৌঁছাবো। এখন একটু খেয়াল করবেন, গুগল ডক্সটা কিন্তু আপনার ইউজ করা সাইট বা ইউজ করা ইন্টারফেস। তাহলে এখন আপনার নিশ্চয় জানা আছে যে ইউজ করা যে জায়গায় যদি আমাকে পৌঁছাতে হয়, তাহলে আমাকে মোবাইলের মিনিমাইজ বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ আমার মিনিমাইজ বাটন বামে আছে, আমি বামে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট একটু স্ক্রলিং করবেন, দেখেন আপনি যে কয়েকটা ট্যাব এখানে নিছেন, ইউজ করছেন, আপনার সেই ট্যাব গুলো কিন্তু এখানে শো করতেছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবার এই যে ডক্স। এবার আমরা ডক্সটাকে ওপেন করব, জাস্ট ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। এরপর আপনি যে এটা কপি করে নিয়ে আসছেন টাইটেল এখানে বসায় দিবেন, এই যে পেস্ট করে দিলাম। অর্থাৎ আমাদের প্রথম অংশ শেষ। এবার জাস্ট এখান আপনি নিচে জানেন যে আমাদের কি করতে হয়, ইন্টারে ক্লিক করতে হয়, কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন, এটা নিচে নেমে আসবে। এরপর আপনার দ্বিতীয়ত যেটা দরকার সেটা হচ্ছে লিংক। এখন আবার আপনি কোথায় চলে যাবেন, অবশ্যই আপনাকে আবার অ্যামাজনে যেতে হবে। তাহলে অ্যামাজনও আমার ইউজ করা, অর্থাৎ গুগল ক্রোম ইউজ করা, তাহলে কোথায় যাব, আমরা মিনিমাইজ বাটনে ক্লিক করব, করে এই যে গুগল ক্রোম, আমরা মাঝ বরাবর কিন্তু ক্লিক করবেন। তো মাঝখানে আবার ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। এবার তো আপনি টেনশনে পড়ে গেছেন যে আমি তো যাব হচ্ছে অ্যামাজনে, কিন্তু এখানে হচ্ছে আপনার অ্যামাজন নাই, এখানে আছে হচ্ছে গুগল ট্রান্সলেট। তাহলে আমি এখন অ্যামাজনে কিভাবে যাব, এবার একটু খেয়াল করবেন প্লিজ। আপনি যেখান থেকে থ্রি ডট অপশন নিয়েছিলেন, ঠিক তার বাম সাইডে একটা অপশন ছিল হচ্ছে প্লাস, সরি আরে, প্লাস, যেটার ব্যবহার আমরা ইতিপূর্বে করেছি, অর্থাৎ এটা হচ্ছে নিউ ট্যাব। গুগলের আন্ডার থেকে কোনো ট্যাব বা কোনো ইন্টারফেস নিতে হলে আপনাকে এই প্লাসে ক্লিক করতে হয়। আরেকটা আপনি অপশন দেখতে পাচ্ছেন, একটা চার কোনা অংশের ভিতরে হচ্ছে কি করা, কি লেখা আছে, থ্রি লেখা আছে। অর্থাৎ এটাকে বলা হয় মিনিমাইজ ট্যাব। এটাকে কি বললে, মিনিমাইজ ট্যাব। অর্থাৎ যখন আপনি বুঝতে পেরেছেন যে মিনিমাইজ বাটনে যদি ব্যবহারকৃত অংশ পাওয়া যায়, তাহলে অবশ্যই মিনিমাইজ ট্যাবে ব্যবহারকৃত অংশেই যাওয়া যাবে। তাহলে এটাকে বলে মিনিমাইজ ট্যাব। আপনি এখানে ক্লিক করবেন, এবার দেখেন থ্রি লেখা ছিল, তো এখানে তিনটা ট্যাবই কিন্তু আছে। অর্থাৎ আপনার যে কয়টা থাকবে এখানে সেই লেখাটা থাকবে। এবার আমাদের যেতে হবে কোথায়, অ্যামাজনে। এই যে আমাদের সেই প্রোডাক্টটাও দেখা যাচ্ছে, তো আপনি জাস্ট এই অ্যামাজনের মাঝ বরাবর ক্লিক করবেন। এই যে আবার ঠিক আপনি যে জায়গায় ছিলেন ঠিক আপনাকে সেখানে নিয়ে আসলো। এরপরে আপনি কি করবেন, এইটার জাস্ট এবার আপনার যেটা দরকার সেটা হচ্ছে ডিসক্রিপশনটা। এই যে অ্যাবাউট দিস আইটেম, অর্থাৎ আপনার এই আইটেম সম্পর্কে, অর্থাৎ এই তার নিচে যে অংশটুকু থাকবে এটাই হচ্ছে আপনার ডিসক্রিপশন। তো জাস্ট সরি, আমরা এই ডিসক্রিপশনটাকে কপি করবো, অর্থাৎ যতটুকু আপনার দরকার। আর আমি একটু একটু ক্লিয়ার করি, যখন আপনি মোবাইলে কাজ করবেন, এই কাজটা করার সময় একটু জুম করে নেবেন। জুম তো নিশ্চয়ই জানেন, জাস্ট আপনি আপনার বৃদ্ধ আঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি দুইটাকে এক জায়গায় ধরবেন, আস্তে আস্তে স্ক্রলিং করবেন যতটুকু আপনি বড় করতে চান সেই অনুসারে। তো জাস্ট আমরা এই অংশটুকু কপি করব, এই অ্যাবাউট দিস আইটেম নিব না, জাস্ট শুধু আমরা এই টপিকস গুলো নেব, এটাকে কপি করব। পরে আবার এটাকে আপনি গুগল ট্রান্সলেটে নিয়ে যাবেন, এবং আপনি নিশ্চিত জানেন গুগল ট্রান্সলেট কোথায় আছে, মিনিমাইজ বাটনে, মিনিমাইজ ট্যাবে আছে। তো মিনিমাইজ ট্যাবে আছে, জাস্ট একটু খেয়াল করবেন, এখন আর আপনার কিন্তু ইজি হয়ে যাচ্ছে। এই যে আমি মিনিমাইজ ট্যাবে আসলাম, এসে গুগল ট্রান্সলেটে ওপেন করলাম। এবার জাস্ট আগেরটাকে আপনি এই যে ক্রস দিয়ে কেটে দিবেন, এবং নতুন আবার যে, সরি আমি আপনাকে দ্বিতীয় অংশটা দেখাইনি, লিঙ্কটা আগে দেখে আসি।
ওকে, আমরা টাইটেলটা হচ্ছে তৃতীয় অংশে নেব। আমরা আগে দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে লিংক, আমরা হচ্ছে দ্বিতীয় অংশে যেটা দরকার সেটা লিংক। এখন লিংকটা আপনি কোথায় পাবেন? জাস্ট এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনার তীরের মতো দেখাচ্ছে, এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে জাস্ট এই যে কপি লিংক যে অপশনটা, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ঘুরতেছে, এটা লিংক কিন্তু কপি হয়ে গেল। তো এই লিংকটাকেও আপনি আবার গুগল ট্রান্সলেটে নেবেন। মিনিমাইজ বাটনে ট্যাবে ক্লিক করে গুগল ট্রান্সলেটে এসে জাস্ট এটাকে পেস্ট করে দিয়ে এই যে ডান সাইড থেকে আপনি এটাকে কপি করে আবার কোথায় চলে আসবেন, আপনার মিনিমাইজ বাটনে এসে গুগল ডক্সে আসবেন। এসে এই যে জায়গাটা, আপনি কিন্তু লিংক বসানোর আগে অবশ্যই একটা আকর্ষণীয় ওয়ার্ড ব্যবহার করবেন। অর্থাৎ যেহেতু আপনার অডিয়েন্সকে তো বোঝাতে হবে যে এটা আপনি কিনতে হলে বা নিতে চাইলে আপনি এখানে ক্লিক করেন, তাহলে আপনি অবশ্যই এই জায়গাটায় একটা ওয়ার্ড ব্যবহার করবেন যেটা ইফেক্টিভ করবে, অর্থাৎ আপনার অডিয়েন্সের উপর যেন ইফেক্ট পড়ে। যেমন আপনি লিখতে পারেন পারচেস নাও, ভিজিট নাও, আপনি বাই নাও, এভাবে আপনি একটা অর্ডার নাও এরকম লিখতে পারেন। জাস্ট ধরে নেন আমি এখানে লিখলাম অর্ডার নাও, এরপর একটা কোলন দিবেন। দেওয়ার পরে আপনি লিঙ্কটাকে বসাবেন জাস্ট কিভাবে। এবার হচ্ছে ফেস্ট, ফেস্ট তো আমরা জানি চেপে ধরার পরে ফেস্ট অপশন আসে, ফেস্টে ক্লিক করলে হয়ে যায়। এবার এখানে কিন্তু একটা সিস্টেম আছে, যেমন এই লিঙ্কটা কিন্তু এখন আছে ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু এখনো অ্যাক্টিভ হয় নাই। এই লিঙ্কে যদি এখন কেউ ক্লিক করে তাহলে কিন্তু তাকে ওয়েবসাইটে নেবে না। তাহলে এটাকে আপনি কি করতে হবে, আপনাকে অবশ্যই এটা অ্যাক্টিভ করতে হবে। কিভাবে? একেবারে লিংকের লাস্টে, অর্থাৎ লিংকের সাথে যেন কার্সরটা থাকে, সেই অবস্থায় আপনি ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করে যেমন আমরা নিচে নামি, তো ঠিক সেভাবে আপনি একেবারে যেন গায়ে আপনার কার্সরটা থাকবে লিংকের শেষের অর্ডের সাথে, এবং আপনি ইন্টারে ক্লিক করবেন। করার পরে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এবার হচ্ছে আপনার ডিসক্রিপশনে যেতে হবে, অর্থাৎ ডিসক্রিপশন আনতে হবে। এটা কোথায় আছে? ক্রোম ব্রাউজারে। এখন কিন্তু আপনি ইজি হয়ে গেছেন, অর্থাৎ এখন এখান থেকে, অর্থাৎ গুগল ক্রোম থেকে আবার আপনি চলে যাবেন মিনিমাইজ ট্যাব, মিনিমাইজ ট্যাবে। মিনিমাইজ ট্যাব থেকে আপনি অ্যামাজনে যাবেন। এবার আপনার যে অংশটা নিতে হবে সেটা হচ্ছে অ্যাবাউট দিস আইটেম, অর্থাৎ ডিসক্রিপশনটা নিতে হবে আপনাকে। জাস্ট আপনার যতটুকু দরকার ততটুকু হচ্ছে আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। আবার কোথায় চলে যাবেন, গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে এসে আগের লেখাটাকে কেটে দিয়ে এই নতুনটাকে পেস্ট করলাম। এরপর আপনি জানেন যে এখানে কপিতে ক্লিক করতে হয়, অর্থাৎ এই অপশনটা ক্লিক করলে এটা কপি হয়ে যায়। আবার আপনি মিনিমাইজ বাটনে ক্লিক করে চলে আসবেন ডক্সে। জাস্ট এই যে মোবাইল, এই মোবাইলে শুধুমাত্র আপনি যদি এইখানটাতে একটু ধৈর্য ধরতে পারেন, অর্থাৎ আপনি যদি শুধুমাত্র আপনার ধৈর্যটাকে যদি একটু ধরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য কাজ করাটা কিন্তু একেবারে ইজি হয়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা হচ্ছে কি, কিওয়ার্ড, যেটাকে আমরা কিওয়ার্ড ভাবে, অর্থাৎ যা লিখে অডিয়েন্স সার্চ করে, অর্থাৎ আমরা যেমন গুগলে গিয়ে যা চাচ্ছি সেটা লিখতেছি, যেটা এটাকেই হচ্ছে এখানে, তো ফেসবুকে হচ্ছে এটাকে কি বলে, হ্যাশট্যাগ বলে। এখন এই হ্যাশট্যাগটা আপনি কিন্তু লিখতে পারেন, যেমন এটা হচ্ছে কিসের উপরে, ক্যান্ডেল, অর্থাৎ স্ক্যান্ডেল, এটাকে আপনার ক্যান্ডিডেল স্ট্যান্ড। তো এই যে এই বিষয়টা আপনি ধরেন একটা দুইটা পারবেন, কিন্তু আপনি তো অসংখ্য হ্যাশট্যাগ নিতে পারবেন না। তাহলে এটার জন্য আপনাকে একটা টুলস ব্যবহার করতে হবে। তো টুলস ব্যবহার করার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মেইন অংশটুকু একটু কপি করবেন। জাস্ট এটা হচ্ছে কি স্ক্যান্ডেড, স্ক্যান্ডেড ক্যান্ডেল, এই অংশটা জাস্ট আপনি কপি করবেন। করে আপনি চলে যাবেন গুগল ক্রোমে, কারণ আমাদের কোনো কিছু আনতে হলে তো অবশ্যই গুগলের শরণাপন্ন হতে হবে। এসে একটা নিউ ট্যাব নেবেন, অর্থাৎ নতুন জায়গায় যাচ্ছি যেহেতু একটা টুলস প্রয়োজন। তো টুলসটা নতুন, আমরা আগে কখনো ব্যবহার করিনি।
তো সেইভাবে একটা ইন্টারফেস নিবেন, নিউ ট্যাব নিবেন। নেওয়ার পরে এইখানে আপনি সেই টুলসটার নাম লিখবেন। তো যেহেতু এটা হচ্ছে আমার হ্যাশট্যাগ নিতে হবে কিসের জন্য, ফেসবুকের জন্য, তো সেই অনুসারে আপনি এই টুলসটার নাম লিখবেন ফেসবুক হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। এখানে একটু আমি বলি, আমরা কিন্তু যে টুলসটা নিয়ে নিব এটা কিন্তু ফ্রি টুলস নিব। আমাদের কোর্স চলাকালীন সময় আমরা কোনো প্রকার টুলস কিনবো না, অর্থাৎ আমরা কোনো টুলস কিনে টাকা ব্যয় করব না, আমরা ফ্রি টুলস গুলো দিয়ে দিয়েই প্র্যাকটিস করব। তো এখানেও ঠিক আমি আপনাকে প্র্যাকটিস করা দেখাবো ফ্রি টুলস এর মাধ্যমেই। তো আমরা কি করলাম, এই হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক লিখবো, অর্থাৎ যেহেতু আমরা ফেসবুকের জন্য যাচ্ছি। এরপর এখানে অনেক কিন্তু আপনি টুলস পেয়ে গেছেন, তো এখান থেকে জাস্ট আপনি খুঁজে বের করবেন যে ফ্রি টুল কোনটা আছে। তো আমি জাস্ট একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ফ্রি টুল নো সাইন আপ রিকোয়ার্ড। তো আপনি কি করবেন, এই ফ্রি টুলসটা অন করবেন, এখান থেকে আপনি খুঁজে খুঁজে বের করবেন। তো আমি যেহেতু একটা চলে আসছি, একটা নিলাম। এবার এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন এখানে বলতেছে হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, তার নিচে একটা ফাঁকা জায়গা আছে। জাস্ট এই ফাঁকা জায়গাটা আপনি যে অর্থাৎ কিসের জন্য আপনি হ্যাশট্যাগ চাচ্ছেন, যেটা আমি অলরেডি আমাদের গুগল ডক্স থেকে আমরা কপি করে নিয়ে আসছিলাম, অর্থাৎ আমাদের স্ক্যান্টেড ক্যান্ডেলের জন্য হচ্ছে আমরা কি করব, হ্যাশট্যাগ নিব। এখন এখানে আবার আরেকটা অপশন আছে, দেখেন নাম্বার অফ হ্যাশট্যাগস, অর্থাৎ কত সংখ্যার হ্যাশট্যাগ চাচ্ছেন, অর্থাৎ আপনি কয়টা হ্যাশট্যাগ চাচ্ছেন। তো আপনার এখানে জানতে হবে, যেহেতু আপনি ফেসবুক মার্কেটিং করতেছেন, ফেসবুক মার্কেটিং করার জন্য আপনাকে সর্বনিম্ন 7টি এবং সর্বোচ্চ 28টি আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনি আপনার মতো করে নিতেই পারেন। তো জাস্ট কিভাবে এটাকে পরিবর্তন করবেন, এই যে ড্রপ ডাউন ক্লিক করার পরে এখানে যে আপনার অপশন গুলো দেখাবে, তো এখান থেকে জাস্ট আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে জাস্ট 18 নিলাম। এরপর আপনি জাস্ট এই যে জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মেবি সাম আদার টাইম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে আপনাকে অলরেডি হ্যাশট্যাগ দিয়ে দিছে। এখানে কিন্তু 18টাই হ্যাশট্যাগ আছে, আপনি নিচে দেখতে পাচ্ছেন। এটাকে আপনি কি করবেন, কপি করবেন। জাস্ট এই অংশ থেকে এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, জাস্ট কপি করলাম। এটাকে কিন্তু আপনি সরাসরি ডক্সে বসাই দিতে পারবেন। তবে যেহেতু আপনি সবসময় ব্যবহার করেন, গুগল ডক্স ব্যবহার, ট্রান্সলেট ব্যবহার করতেছেন, আপনার লেখার যেহেতু ফরম্যাট একরকম আসতেছে, মানে একই স্টাইল আসতেছে, তাহলে আপনি যদি সরাসরি এই হ্যাশট্যাগটা নেন, স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আগের 3টার স্টাইলের সাথে এটা মিলবে না। তো সেই অনুসারে এটাকেও আপনি গুগল ট্রান্সলেটে নিবেন। এখান থেকে যদি আপনি গুগল ট্রান্সলেটে না নেন তাহলে কিন্তু সমস্যা নাই, কিন্তু নেওয়াটা হচ্ছে যাতে স্টাইলের সাথে মিল থাকে, অর্থাৎ ফরম্যাট বা লেখার ধরন যেন একই থাকে, সেই জন্য আমাদের নেওয়া। এবার আমরা এই হ্যাশট্যাগে আবার এই ডিটেক্টের নিচে বসায় দিব। দেওয়ার পরে এই যে ডান সাইড থেকে এটাকে কপি করব, জাস্ট এবার পেস্ট করে দেব। অর্থাৎ আমাদের অলরেডি কিন্তু কি হয়ে গেছে, পোস্ট তৈরি করা শেষ। এখন আপনি বলতে পারেন শেষ কেন বললেন, আমাদের এখানে তো আরো একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ইমেজ। তো আমরা হচ্ছে এই গুগল ডক্স শুধুমাত্র এখানে লিখবো, এখানে কিন্তু আমরা ছবিটাকে আর আনবো না, ছবিটা শুধুমাত্র ডাউনলোড করে আমাদের পিসি বা গ্যালারিতে রেখে দেব। তাহলে সেটা কিভাবে করতে হবে মোবাইলে, সেটা একটু দেখি। জাস্ট আমরা আবার ওই ক্রোমে চলে যাব। আসার পরে যেহেতু আমরা অ্যামাজন অর্থাৎ মিনিমাইজ ট্যাবটাকে ওপেন করব, করার পরে জাস্ট এই যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, এটার উপরে জাস্ট আপনি প্রেস করবেন। প্রেস করার পরে অর্থাৎ চেপে ধরবেন, এরপরে দেখতে পারবেন এই যে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে। তো এই ডাউনলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আপনার ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে ফাইল ডাউনলোডেড, এই যে ওপেন, অর্থাৎ এটা কিন্তু আপনার গ্যালারিতে চলে গেছে। আমি যখন ওপেনে ক্লিক করছি এবার দেখেন এই যে এটা চলে আসছে। অর্থাৎ জাস্ট আপনি কি করবেন, ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দেবেন। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু কি করব না, গুগল ডক্সে এই এই ছবিটাকে রাখবো না, ছবিটা থাকবে
শুধুমাত্র আমাদের ফাইলে ডাউনলোড করা। তাহলে আমরা কি করলাম, অর্গানিক মার্কেটিং করার প্রথম যে স্টেপ, একটা পোস্ট ক্রিয়েট করা, এবং সেই পোস্ট ক্রিয়েট করতে আমাদের 5টা অংশের প্রয়োজন। তো সেই 5টা অংশ কিভাবে কোথায় পাবো, কিভাবে এটার ব্যবহার করব এবং কিভাবে এটাকে আমরা লিখবো, সেই নিয়ম কানুনটা দেখলাম এবং আমরা একটা পোস্ট ক্রিয়েট করলাম। এবং এটা হচ্ছে জাস্ট প্রথম, এটা কিন্তু এর পরবর্তীতে আপনি এটার আরো কয়েকটা ধাপ আছে যেটা আপনি পর্যায়ক্রমে শিখতে পারবেন। তো আগামী ক্লাসে এটা কিভাবে মার্কেটিং করতে হয় এটা আমরা দেখবো। তো আশা রাখবো অবশ্যই আপনারা আগামী ক্লাস পর্যন্ত থাকবেন এবং আজকের কাজটাকে অবশ্যই কিন্তু আপনারা সাবমিট করার চেষ্টা করবেন। এবং এখানে আমি একটু ক্লিয়ার করি, আমাদের যে কাজটা, অর্থাৎ আপনি যে পোস্টটা ক্রিয়েট করছেন, এটা আপনি আমাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন না। এটা একটা লিংক তৈরি করে তারপরে হচ্ছে আপনি আমাকে দিবেন। তো এই যে লিংক তৈরি করাটা আমি জাস্ট একটু এখান থেকে দেখাই দিই যে আপনি কিভাবে এটা লিংক তৈরি করবেন। জাস্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটা অপশন দেখাচ্ছে আমাদের। প্রথমত যে এই যে আপনি পোস্ট ক্রিয়েট করছেন, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করার ওই অংশের কর্নারের দিকে একটা 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি সরাসরি এই শেয়ারে চলে আসবেন, বা এখানে কপি লিংক আছে এখান থেকে করা যায়, কিন্তু এখানে আবার আপনাকে অ্যাক্সেস দিয়ে নিতে হবে। তাহলে প্রথমত আমি শেয়ারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে, এখানে আপনি সরি 3 ডটে যাবেন, শেয়ার অ্যান্ড এক্সপোর্টে যাবেন, আবার শেয়ারে ক্লিক করবেন। এই যে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। করার পরে এই দেখেন, অর্থাৎ আপনি যদি অ্যাক্সেস আমাকে না দেন আমি কিন্তু দেখতে পারবো না। এই যে সেন্ড এ ক্লিক করবেন। সেন্ড এ ক্লিক করার পরে এই যে অপশন দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড লেখা, তো এই ড্রপ ডাউনটা একটু অ্যারোতে ক্লিক করবেন। করার পর এইটা অন করে দেবেন, অর্থাৎ অ্যানিয়ন উইথ দা লিংক এই অংশটা অন করে দেবেন। অন করে দিলাম। দেওয়ার পর এখানে আবার একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ভিউয়ার, এটার আবার আপনি যদি এখানে ক্লিক করেন 3টা অপশন পাবেন। এটা জাস্ট আমি একটু বলে রাখি এটা কার কি কাজ। এই ভিউয়ার হচ্ছে শুধুমাত্র দেখতে পারবে, সে কোনো প্রকার কাটছাট কিছু করতে পারবে না। কমেন্টার এবং এডিটর, যদি আপনি চান যে না এডিট করুক বা কোনো কিছু করুক, তখন আপনি এডিটর দিবেন। তো এটা আপনাকে দেখানোর মূলত উদ্দেশ্য শুধুমাত্র যে আপনি আমাকে সাবমিট করবেন এটা কিন্তু না। এখানে যখন আপনি এই কাজটা করবেন, আমি না শুধু, আপনার ক্লায়েন্টও আপনাকে বলে বা বলতে পারে বা অবশ্যই বলে যে আপনি যে পোস্টটা ক্রিয়েট করছেন দেখি কেমন করে সাজাইছেন, আমাকে একটু দেখান। তো তখন আপনি যদি এটাকে একটা জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে যদি ওনাকে পাঠান, তাহলে কিন্তু আপনাকে প্রফেশনালি মনে হবে না। তো সেই অনুসারে আপনাকে নিজেকে আপনার প্রফেশনালিজম বোঝাতে হলে অবশ্যই আপনাকে এটাকে একেবারে ফর্মালিটিস ভাবে দিতে হবে। একটা লিংক তৈরি করে তাকে লিংকটাকে পাঠালে জাস্ট লিংকে ক্লিক করে যখন এটা দেখবে, ওনারও কিন্তু বিষয়টাকে ভালো লাগবে। তো সেই অনুসারে আপনি তাহলে কি শিখলেন, আপনি কিন্তু বায়ারকে যে কাজ জমা দেওয়ার বিষয়টাও শিখতে পারলেন। তো এরপর আপনি কি করবেন, এই যে এই অংশটায় ক্লিক করবেন ইনসার্ট লিংক, এখানেই হচ্ছে আপনার কপিড লেখা আসছে, অর্থাৎ এই অলরেডি আপনার এটা লিংক তৈরি হয়ে গেছে এবং আপনি লিংকটাকে কপিও করলেন। এবার আপনি চলে আসবেন যে আপনি যাকে দিবেন, ধরে নেন আমি জাস্ট একটা গ্রুপে দিব বা আমাকে দিবেন, আপনি প্রথমত তার ওপেন করবেন, করে জাস্ট আপনি এভাবে পেস্ট করে দেবেন। এটাকে আবার শর্ট করা যায় কিন্তু ওটা আমরা পরে শিখবো। ওটা জাস্ট এখানে এই যে আপনি যখন এটাকে পাঠাই দিবেন, আমি যখন ওপেন করব জাস্ট আমি একেবারে সুন্দরভাবে এটা দেখতে পারবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আপনাকে অবশ্যই কাজটাকে কিন্তু সাবমিট করতে হবে, এই কাজে যেন অবহেলা করেন না। এবং এটা কিন্তু যেহেতু আমার পার্টিসিপেন্ট আজকে 60 জন ছিল, আমি কিন্তু আগামী ক্লাসে এটা একটু দেখবো যে আসলে কাজগুলো কেমন হচ্ছে বা কতজন জমা দিছে বা কারা দেয়নি। কারণ ভাই এখানে শেষ বলি যে আপনাকে কিন্তু ডেডিকেটেড হতে হবে। আসলাম গেলাম চলে গেলাম এটা করলে কিন্তু আপনি এখানে ফ্রিল্যান্সিং শিখতে পারবেন না।
আপনাকে অবশ্যই ডেডিকেটেড পার্সন হতে হবে যে এটা আমাকে শিখতেই হবে এনি হাউ। এই যে বিষয়টা, এটা সবসময় মাথায় রাখতে হবে। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।